15 দিন হইতে আমরা অফস্পিনিয়া আন্দোলন করে যাচ্ছি, কিন্তু আমাদের প্রশাসন কোনো খোঁজখবর নেয়নি। বাধ্য হয়ে আজকে আমরা এই বড় রাস্তা অবরোধ করছি, যাতে প্রশাসন আমাদেরকে নজর রাখে যে আমরা চাকরিটা যেন ফেরত পাই। আমাদের বিনা কারণে অযৌক্তিক দিয়া চাকরি থেকে বঞ্চিত করছে। আমরা আবার 1 তারিখ আবার নতুন নিয়োগ দিয়েছে, আমরাও নতুন লোক। এই 5ই আগস্টের পর আমরা পার্মানেন্ট হয়েছি, আমাদের 1 বছর। তা আমাদের কি কারণ, আমরা কি ভুল করছি যে আমাদের সে রাখবে না? আমরা তার কাছে আমরা চাকরিটা ফেরত চাই। আমাদের 570 জনের চাকরিচ্যুত করা হয়েছে। এই চাকরিচ্যুত করার পরে আমরা আন্দোলনে, আমাদের অফিস স্যালাইনের সামনে আন্দোলন চালিয়ে গেছি। চালিয়ে যাওয়ার পরে শ্রম অধিদপ্তরে আমাদের একটা মিটিং হয়েছে। সেই মিটিং ঠিক মালিক পক্ষের গুণগান গেয়েই এই মিটিং পণ্ড হয়েছে। তারপরে আমরা 12 তারিখে জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা মিটিং করেছি বিকাল 3টায়। 12 তারিখে জেলা প্রশাসক মহোদয় মালিক পক্ষের সাথে হাত মিলিয়ে ঠিকই একই মালিক পক্ষের গুণগান গেয়েছে। আমাদের কোনো সুরাহ দেয়নি, আমাদের কোনো চাকরি ফেরতও দেয়নি। এই চাকরি ফেরত না পেয়ে আমাদের শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে এখন পর্যন্ত আমাদের অফিস লাইনের সামনে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। 15 দিন হলে অবরোধ করছি অফিস লাইনের সামনে। বাধ্য হয়ে আমরা মহাসড়ক আন্দোলন করছি। আমাকে চাকরি না দিলে পেটে ভাত থাকবে না। আমাদের মালিক কিন্তু ভালো, কিন্তু মালিক দালালের চক্রান্তে পারিয়া আমাদের চাকরি থেকে ইস্যু করছে। এখন অবিলম্বে আমাদের চাকরিটা ফেরত দিলে আমরা আমার মালিকের কার্যক্রমে চলে যাব। প্রায় 2 ঘন্টা ধরে অবরোধ চলছে। এটা শ্রমিকরা সিদ্ধান্ত নেবে এটা কতক্ষণ চলবে। আমরা আশা করবো যে কোনো একটা আশ্বাস শ্রমিকদেরকে দেওয়া হবে, যেটার ভিত্তিতে তারা অন্তত এই যে ধারাবাহিক আন্দোলন সেখান থেকে ঘরে ফিরতে পারে। মনপুরে যাওয়ার উদ্দেশ্যে আমরা এখানে এসে পৌঁছেছি 12টার দিকে। 12টার আমরা আসার সাথে সাথে এখানে অবরোধ, সেই থেকে এখানে আটকে আছি। এখন সার্ভে অবরোধ কখন ভাঙবে তা আমরা জানি না, অনিশ্চয়তার মধ্যে আমরা আছি। আমি মহিলা মানুষ কি করবো, একা আমার বক্সে মাল আছে, এনে তো আমার যা নামা সম্ভব না। আর ওই সামনে রাস্তা বলক, মহিলা মানুষ কোথায় যায়, বিপদে পড়বো আমি। আমরা এখানে প্রায় 2 ঘন্টার উপরে বসা আছি। এই গরমে, এই কষ্টে এদের দাবি দেওয়া হেরা আদায় করতেই পারে তাদের কোম্পানির মাধ্যমে। আমাদের যাত্রীদেরকে ভোগান্তি দিয়ে এই ধরনের একটা কর্মসূচি দিয়েছে, এটা আমরা সমর্থন করি না।